অবর্তি আজকে না কৃষ্ণ মন্দিরে মহাপ্রসাদ দেবে, একজন পোস্ট করেছে এই যে, চলো আমরা খেতে যাই। তুই ঠিকানা জানিস? না আমি ঠিকানা জানি না, চলো গুগল ম্যাপ দেখে যাই। তুই আগে একবার মহাপ্রসাদ খাওয়ার নাম করে হরি মন্দিরে কি করেছিস মনে আছে? গুগল ম্যাপ দেখে আমরা কোথায় কোথায় নিয়ে গেছিস। হ্যালো কি করে হ্যালো আমি যাব না গুগল ম্যাপ দেখে। এবার তাহলে লোকের কাছে শুনে শুনে যাই, গুগল ম্যাপ দেখে যাবো না, চলো। ঠিক আছে চল। চলো চল। ট্যাংরাকুল বাজারে তো চলে আসলাম, ইনার কাছে শুনি কোথায় যেতে হবে এবার। বলছি জেঠিমা, এখানে কৃষ্ণ মন্দিরটা কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকের গলিটা। ও ঠিক আছে, ধন্যবাদ। এই তো একটা গলি, এই গলিতে যাওয়া যাক। এই গলির কথাই মনে হয় বলেছিল। গিয়ে তো দেখি। বাবা হাঁটতে হাঁটতে একটু খিদে 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 খিদেও লেগে গেছে। আচ্ছা এদিকে তো রাস্তা নেই, এই যে গলি। চল। দূর, ওই মহিলা আর বলার মতো পথ পেল না, কোন জায়গা দিয়ে যাচ্ছি। কি করে জামাটা আমার একটু ছিঁড়ে গেল। দেখো তো কি অবস্থা, আরে এই যে দরজা। যাওয়া যাচ্ছে না কিছু না। আয় চলে। কোন দিকে যাবো? এদিকে চল, এই দিক দিয়ে সোজা যেয়ে রাস্তা পেয়ে যাবো। কি আজব পথ রে বাবা, এই পথ দিয়ে। আস্তে 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 আস্তে। আয় আয় আস্তে। কষ্ট হয়ে গেছে রে। ওই তো রাস্তা দেখা যাচ্ছে, ঘরের ভিতরে তো চল। চল। তোমরা কারা? তোমাকে শুনতে পারলাম না তো। আরে দাদা আমরা একদিকে যাচ্ছি, ওই একটা মহিলা সে বললো এই দিকে যেতে হবে, তাই যেতে যেতে আপনার ঘরে ঢুকে পড়েছি। যাও সোজা বেরিয়ে যাও। কি করে হ্যালো এর কাছে জিজ্ঞাসা করি, এ ভাই কৃষ্ণ মন্দিরটা কোথায়? এই সুজা এই মাঠ দিয়ে মাঠ বরাবর গিয়ে পাশে কৃষ্ণ মন্দির পড়বে। A few moments later. সে ওই ছেলেটা বললো কখন থেকে মাঠ আসবে, মাঠই আসছে না। এ কোন রাস্তা চলে আসলাম, মিটের রাস্তা। কষ্ট হয়ে গেছে রে, আর কত দূর, সন্ধ্যাও লাগতে গেল। ওই যেটা মাঠ দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি। হ্যাঁ হিটের রাস্তা থেকে তো ঢালাই রাস্তা চলে আসলাম, এটা তো মাঠ। এই যে এই মাঠে তো কিছুই হচ্ছে না। এই কৃষ্ণ মন্দিরের মাঠটা কোথায় রে? এই মাঠে তো কোনো অনুষ্ঠানই হচ্ছে না। এই পাঁচিলটার ওই সাইডে একটা বাড়ি, ওর পেছনে মাঠ। ও ঠিক আছে তাহলে এই তো ছোট পাঁচিল, এটাই টপকাতে হবে মনে হয়। কি করে ধর ধর ফোন ধর। যাবো কিভাবে? ধর মানে ধর। কোথায় আটকা পড়ে গেলাম? ওই তো ওই ছেলেটা কথা শুনে ওখানে আটকা পড়ে গেলাম, এদিকটা বেরোই। কি করে বাবারে কি কষ্ট হয়ে গেছে। আমি আর হাঁটতে পারছি না রে। ওই সামনের কত বাড়ি, দূর? বাড়িটার পরেই মনে হয় পুজো। সন্ধ্যা লেগে গেল, কষ্ট হয়ে গেছে রে। এ কোথায় চলে আসলাম? কার বাড়ি? তাড়াতাড়ি নাকি রে? দূর, লোকের বাড়ি চলে আসলাম। কথা বলতে বলতে চলে এসেছি, ঠিকও পাইনি। এই দুটো শাড়ি রয়েছে, এটা তুমি পরো, এটা আমি পরি। হ্যাঁ জামা দেখ কি নোংরা হয়ে এই যে গেছে। ব্লাউজ, কি করে ধরো 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 ধরো, এটার সাথে একটু হালকা ম্যাচিং যাচ্ছে, এটা পরে ফেলাই। আর তুমি ওইটাই পরো দিক। বাহ বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু দুজনকেই।
এসে ভালোই লাভ হলো রে। এসে ভালোই লাভ হলো, কান্না কাপড় বাড়ি চলে আসলাম, শাড়ি মাড়ি সব পরে ফেলেছি। আমি না কোথায় না চিরুনি দেখেছিলাম, মাথাটা আসরাবো। কি hore চলো এবার যাই, খেয়ে আসি। চল। তোমরা কারা? আমার কাপড় চোপড় পরেছো না তোমরা? হ্যাঁ? এ চল চল চল। আমরা তোর না, আমরা তোর না, আমরা তোর না, আমরা তোর না। আমরা তোর না। তোমরা কারা? তোমাদের তো কোনোদিনও দেখিনি, আর আমার শাড়ি কাপড় পরেছো কেন তোমরা? আরে আমরা কৃষ্ণ মন্দিরে খিচুড়ি খেতে এসেছিলাম, তা এর তার কাছে ঠিকানা জিজ্ঞাসা করতে করতে আপনার ঘরে ঢুকে পড়েছি। হ্যাঁ ঘরে ঢুকে পড়েছি, আমাদের জামা কাপড়ে খুব নোংরা ছিল বলে এই শাড়িগুলো দেখে আমাদের লোভ হয়েছে, তাই শাড়িগুলো পরে আমরা খিচুড়ি খেতে যাচ্ছি। চিন্তা করো না, কালকে ফেরত দিয়ে যাবো। ওই যে আমাদের জামা কাপড় ওখানে ফেলানো রয়েছে, ওই জামা কাপড়গুলো আপনি কালকে ধুয়ে গেছে একদম ভাঁজ করে রাখবেন, আর কালকে শাড়িগুলো আমরা এইভাবেই দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে? এই গেলে আসো তো, চলো। কালকে দিয়ে যাবো, আর আমাদের জামা কাপড় নিয়ে যাবো। अबे साले कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। আরে অন্ধকার হয়ে গেছে তো। অন্ধকার তো হয়ে গেছে, চল তাদের করে খিচুড়ি খেয়ে আসি। অন্ধকার শাড়ি পরতে পরতে 10 দিন লেট হয়ে গেল। ফাইনালি তাহলে পৌঁছেই গেলাম। ওই যে খিচুড়ি খেতে যাচ্ছি, চল খিচুড়ি খেতে যাই। ঝলমল 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 কর গৌর গলে বনমালা ঝলমল 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 করে শিব গলে বনমালা ঝলমল ঝলমল আরতি করায় ললিতা দুঃসখী